কিয়ামতের মালিক হিসেবে পরিচয় না করে ওঠো, কিয়ামতের মালিক লাঠি দিয়ে সূর্যের গরমের নিচে ফেলা দিবে। وإن منكم إلا واردها كان على ربك حقا مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসিরাতে উঠো, তুমি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাও, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর 10 বছর 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। গাইলে আগুন, গাবে আগুন, উপরে আগুন। হালাতা গাদিসুল গাশিয়া তুজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। যখনই পানি পানি করে চিল্লাইবে, আগুন খাওয়া না হবে, এমন গরম পানি পেটের মধ্যে দিয়ে নারীগুলি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া ঝুম ঝুম করে ফেলা যাবে। আল্লাহ কালামের মধ্যে বললেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির অপেক্ষিত পাইবে। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো। জাহান্নামের ভয়ে কত পাথর টাস টাস পাঠিয়ে গেছে, জাহান্নামের ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, জাহান্নামের ভয়ে কত পাথর গড়াইয়া গড়াইয়া করিয়া দেখে আছে। তবে মোহাম্মদ মুসলমান বললে সবাই মনে যায় গুনার ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফিরাবার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর বুঝে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাবার আমল মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার কোনো আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। আগে সুন্নাত অনুযায়ী চলতেন না, চরমনে যাওয়ার পর সুন্নাত অনুযায়ী চলে, এরকম তো আছে। এই তো কাজ। তার মানে আমার ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হলো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, শরিয়াকে জমাই দেওয়া। শরিয়াকে কয় যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুসলমান বাবারা, পর্দার মা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। চরমনাই কি, এটা কি চায়? চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতা লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল।
আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরও 96,000 উপরে ভোট পাইছি, এত কিছুর পরেও। অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, যে জোটের মধ্যে থাকলে আমি তো 2টা দিয়ে এমপি নির্ঘাত ব্যাপক ভোটে। কিন্তু কেন দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল পেশাব চর্বনাই, আমরা রওনা হয়েছে মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং তিনি নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকার দিকে রওনা। আমরা রাস্তার উপর নেমে গেছি। আমেরিকার দিকে যাওয়ার জন্য তো আপনাকে ডাকছিলাম কোন দিকে যাওয়ার জন্য? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনারা কেউ না থাকলে আমাদের ছাতাও আসে না, আমাদের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে না। ব্যবসা না করে, এটা বাণিজ্য না। আমরা বিশ্বাস করি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যদি মাত্র 70 জন মানুষ হেদায়েত করার পরে তার ফজিলত না কমে, আমরাও বিশ্বাস করি। আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যদি হক দাওয়াত দিয়ে একজন মানুষ হেদায়েত করতে না পারি, আমরা কামিয়াব হয়ে যাব। যেরকম আপনারা জানেন পীরে মাউদা ইবনে তুফাইলের নির্দেশে যখন হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বললেন? ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি, রব্বে কাবার কসম আমি কি হয়ে গেছি। ভাই সাইকেছে মারা, রক্ত বের হইতেছে, শহীদ হইতেছে, কিন্তু কি বলে? এই কামিয়াবি কোন কামিয়াব? এই কামিয়াব বুঝতে হবে। সাফফার নামী এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন হত্যা করার সময় তিনি কি বললেন? ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। জব্বার চিন্তা করতেছে সে দুনিয়া থেকে বিদায় হয়, আর বলে আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াব? জব্বার একজনের কাছে প্রশ্ন করছে যে আমি দেখলাম তাকে হত্যা করছি, আর তাকে আসমান উঠায় নিতে আছে, কে যেন আসমানে উঠায় নিতে আছে, আর বলছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াব কোন কামিয়াব? আমি তোকে হত্যা করছি, সে কিসের কামিয়াব? আমি তোকে ভাইয়া ফেলাইছি, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াবি? আমি সফল। এই সফল কোন সফল? তখন তাকে জবাব দেওয়া হলো এটা জান্নাতের সফলতা। কিসের সফলতা? বলে আমাকে সে বয়াত করান, ঈমান আনান, আমি সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? মুমিনের মূল কি? জান্নাত। কথা মুমিনের মূল কি? ও না, মুমিনের মূল হলো এমপি, ও তার মন্ত্রী, ও তার প্রাইম মিনিস্টার, ও না তার ক্ষমতা। মুমিনের মূল কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কামিয়াবি বুঝেন? কি এতটা কামিয়াবি বুঝেন? কামিয়াবি বোঝে না, কামিয়াবি কি জিনিস? কামিয়াবি বোঝে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাতু বললেন আসো ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বললেন বাহ বাহ। নবী আলাইহিস সালাম বললেন বাহবা বললা কেন? বলে জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাই। খাজুর ঠিক কামার ছাপায়া বস যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিসের জন্য? মুসলমানের কামিয়াবি জান্নাত। আমরা বেঈমান হইতে হইতে
ইসলাম থেকে দূরে সরতে 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 এখন জান্নাতের কোনো বয়ান নেই, জান্নাতের চাহিদা নাই, জান্নাতের আকর্ষণ আমাদের মধ্যে নাই। এখন আকর্ষণ ক্ষমতা তো ফেরাউনের ছিল, সাদ্দাদের ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বক্তে নসর তো গোটা দুনিয়ার বাদশা ছিল, বক্তে নসর। বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন, মুসলমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন। বেঈমানদের মধ্যে নমরুদ, বক্তে নসর, আর মুমিনদের মধ্যে যুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছিল তো ওরা বাদশা, কারণে তো মাল ছিল, মালের তো অভাব ছিল না, জমনের মতো মাল ছিল, লাভটা কি? ফায়দা থাকে। যেই বাদশাহী, যেই ক্ষমতা আমাকে সুন্নাত থেকে দূরে সরায় দেবে, ওরকম বাদশাহী, ওরকম ক্ষমতার উপর আমরা রাখি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার সাথে দেখা করার জন্য গেছে, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। হেরাক্কাল ছিল একজন আহলে কিতাব, সে কিতাবই বহুত বড় আলেম ছিলেন, খ্রিস্টান ধর্ম পালন করতেন, বহুত বড় আলেম ছিলেন। হেরাক্কাল কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাত ও সাহাবাদের চরিত্র, আখলাক, তাদের তবিয়া সম্পর্কে জানতেন। তারা ত্যাগী থাকবেন, লোভহীন থাকবেন, আল্লাহওয়ালা হবেন, তার আশেকে নবী, আশেকে ইলাহি হবেন, এরকম তার জানা ছিল। এই জন্য তার খুবই আফসোস এবং খুবই আকাঙ্ক্ষা সে সাহাবাদের সাথে যেন দেখা সাক্ষাৎ করতে পারে। ঘোষণা দিয়ে দিছে, সাহাবারা কেউ যদি আমার এলাকার মধ্যে আসে, আমার কাছে নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জন সাহাবী যখন রোমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজীব কোনো পোশাক ছিল না, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। মুসলমান আল্লাহ ব্যতীত কোন বাদশার সামনে, কোন সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পাও আগে বাড়াইছেন এরকমই। আপনি চিন্তা করতে পারছেন এরা কালকে জানেন? তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত সাহস টাকা। হেরাক্কাল থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষা আসে দাও। আসছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল সেটা ডাইরেক্ট বসে গেছে। টেনশন নেই, চিন্তা নেই, কারণ আজমত আল্লাহ। এই অন্তরের মধ্যে কার আজমত? আল্লাহ। অন্য কার আজমত, অন্য কার খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানের আল্লাহু আকবার পরিচয় পর্যন্ত যায়, পরিচয়ের মধ্যে ঢুকে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার পরিচয়ের মধ্যে ঢুকে পারে, তারপর সব শত আল্লাহই করে। হেরাক্কালের ভাই আবারও রাগ হয়ে গেছে, তো থামো, কিছু করিও না, দেখি তামসাটা। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। কি প্রস্তাব? বলে আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেবে, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শোনেন।
যদি কানের মধ্যে ময়লা থাকে কান সাফ করেন, তারপর কথা শোনেন। ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার বিষয়, হাজার মুসলমান সন্তানদেরকে বেঈমান বানাতে হচ্ছে, হাজার মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নামটা ইসলাম, ইসলামের ধারে কাছেও। কি আজীব, আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব করে কি, আমি তোমাকে বাদশাহের অর্ধেক দিতে চাই, একটা শর্ত। বলে কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ইমান থাকতে হবে। কিরকম চুক্তি নাই এখন বর্তমানে? তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে? আর এখন সুপার পাওয়ার কি চুক্তি মুক্তি হয় না? মোটেও হয় না। না, শুধু একটা চুক্তি করতে। চুক্তি হলে সুগারের ওষুধ আমদানি করা যায়, সেই চুক্তিটা করতে হবে। ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে। কোরআন ও সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইনসে এই কথাটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা কি দেবো? অর্ধেক দিয়ে দেবো। তাহলে চুক্তিটা কি? ইমানটা রাগ করে কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি কর। আব্দুল হোজাইফা রাদিয়াল্লাহু ওরে রাক্কাল অর্ধেক বাদশাহী দিবে না। হ্যাঁ, খালি আরো শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে কি বলতে? আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা। তার মালিক, গোটা রোমের মালিক তুমি। এবার আব্দুল হোজাইফা রাদি কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়া তুমি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুস্ত্রী নিয়ে কেন? যদি 1,00,000 সুন্দরী সুস্ত্রী মেয়ের সাথে বিবাহ দাও, সবকিছু বিরক্তি মারতে পারবে, তুমি ইমান ছাড়াতে পারবে, ইসলাম থাকতে পারবে। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে খেতে বসছে, প্লেট চাটা শুরু করছে। প্লিজ প্লেট চাটেন। তাহলে বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা দাঁড়িয়ে লাগবে না, ইসলাম কায়েম। পর্দা মেয়েদেরকে, আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে মেয়েদের কাতার পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো, কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ, মহিলারা, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছুকেই আকর্ষণীয় বানাইয়াছেন। পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যেতে, মন খারাপ হতে। এইসব নিয়ম কি? আগে তুমি যাও পিছনে, পিছন থেকে ইশারা দিবে, এদিকে যাও, এদিকে যাও, সামনে না। নাজান আছে নামাজের কাদের কোথায়? পথ প্রদর্শনের সময় কোথায়? আর এখন মিছিলের সামনে। ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও বুঝেন না, এরপরও বুঝেন না, পাগল হয়ে গেছেন। তোমাদের একজনের চরমনায় যাওয়ার দরকার নেই, একজনও না। মুরিদের ব্যবসা চরমনায় আলাদা করে। এই ব্যবসাই করি না, বাণিজ্যই করি না। আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম, ইসলাম পাইতাম না। ওই আমাদের ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিছিল, ওই চুক্তিটা আমাদেরকেও। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। এখন ভাব সব এরকম, মনে হয় বড় ভাই কি চিনি না।
তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনলি না, আজকে তোরই এনামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়, তোর ভাইকে তুই। অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, সে বন্ধু বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করি বলে চরমনে ওলারা চরমনাইকে চিন না, চরমনাই কি চিনি, চিনলাম। ক্ষমতার ব্যবসা, এমপি গিরির লোক, আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া তোমাদেরকে পুঁজি করিয়া বলে চরমনাই ওলার ধর্মের ব্যবসা করে। ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। ওই আগে টুপি ছিলেন, এখন টুপি পরে এরকম আসে, ওই ধর্ম মাথায় সেট করছে। আগে দাড়ি রাখতেন, এখন দাড়ি এখন আসে, ওই দাড়ির চেহারার মধ্যে সেটিং করছে। আগে লম্বা লম্বা গায়ে দিন, এখন পারেন আসে, ওই ধর্ম শরীরের মধ্যে ব্যবসা করি, ধর্ম সেটিং করি, ধর্ম ধর্ম সেটিং। কয়েকদিন আগে দেখছি মারামারি হয়েছে, দুই দল কি হয়েছে, দুনিয়ার কেউ বলতে পারবে না দুই দলের মধ্যে কে কোন দলের। বাহ্যিক দৃষ্টিতে ঘটনা কি, ঘটনাটা আমি বললাম তো, বাহ্যিক দৃষ্টিতে গোটা দুনিয়ার কেউ বলতে পারবে কে কোন দলের। তাই ঘটনা কি, একজনের পিছনে কি জেনে আছে, ইসলাম। ইসলামটা ছিল কই তখন, বুঝাই নাম তো, বাহ্যিক দৃষ্টিতে দেখি না, মাথার মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে, কাজের মধ্যে ইসলামটা ছিল কোথায়। কথা কয় না, কোথায় ছিল ইসলাম তখন। রাগটা করছেন, রাগ করিয়া ইয়ে রাগ কা যা হয় তামাশা। সাহাবাদের মেয়েকে বুঝা যায় এটা সাহাবা, এটা ইসলাম, এটা কথা। মাথার মধ্যে আবার গুপ্ত থাকতে, চেহারার মধ্যে ইসলাম গুপ্ত থাকবে, শরীরের মধ্যে ইসলাম গুপ্ত থাকবে না, ঘটনা কি, লাভটা কি, হ্যাঁ? আবার গুপ্ত টুপ্ত কি, ইসলাম শব্দ অর্থ কি কন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। জোরে বলেন কি, ইসলামের অর্থ হয় কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উযু করো, গোসল, নামাজ, রোজা, পর্দা, যাকাত, টুপি, দাড়ি, সব উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আমল করো। রাগ করিয়ে নেই আমার বাবারা, আমার চরমনাই বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমরা আগেই বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়। ক্ষমতার জন্য এখানে চরমনাইয়ের দল বানাবার জন্য আসি নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসেন, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কি করার জন্য? উমারের একসময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিছে। আবু বকর একদিন আমার মাওলাকে চিনতো, আমার মাওলার পরিচয় দিয়া দিছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু একসময় মাওলাকে চিনতো না, তার সৌভাগ্য গিয়ে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনতো না, 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন, ওদিকে ফেরো। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও না, জাহেল, এখনো বড় হও না। আলী রাদিয়াল্লাহু 10 বছর বয়সে আমার মাওলার পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফেররা একত্রিত হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায়, নবীর বিছানায় শোয়া দিয়েছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই, অথচ ইসমাইল নবী আলাইহিস সালাম এর সামনে কোরবানি আসতে আছে।
ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মানে যখন বাবার পিছনে চলতে পারে, একটু সাহায্য করতে পারে, 6 বছর হোক বা 7 বছর হোক, নাকি এই ছোট্ট বয়সে, এই 6, 7, 8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, কার প্রেমে? মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি আমি এখনো বড় হই, ওরে গাধা। তোমার বয়স কত? এই 17 বছর বয়স কার? তোমার বয়স কত? 17 নাও, তারা মোহাম্মদ বিন কাসিম পড়ো এদিকে। এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5,000 সৈন্য নিয়া, কত হাজার? এই 17 বছর বয়সে মাত্র 5,000 সৈন্য নিয়া রাজা দাহিরের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হইনি। তুই মুসলমানের সন্তান, বেঈমানের সন্তানে যাই। চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্ম সেগুন গাছ, মুসলমানের জন্ম মুসলমান। ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট 2টা বাচ্চা, আফরা 2 সন্তান, আফরা 2টা ছোট্ট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসে, বগল জাদা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দান নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখনো ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে, আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত যেন আপনার গায়ে না লাগে। মুসলমানের সঙ্গে আব্দুল ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে, আব্দুল ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে জুবাইর, সব অল্প বয়সে আমার মাওলা, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে পড়ছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হয়েছে, বলে, কি চাও? বলে, 2 রাকাত নামাজ পড়তে, আর কিছু চাই? তাহলে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো, আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না, জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু চেহারাখানা বারবার কাবা দিয়ে ঘুরায় রাখতে আসে, আর বেঈমানরা তার চেহারাতে পাথর নিক্ষেপ করে, ফিরাতে পারে না, ঘুরাইয়া ফেলায় চেহারা। তখন তিনি কি বলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসানি শিলবিন মুজাম্মাজাই। হে বেঈমানের দলেরা, আমাকে কাবার দিকে চেহারা রাখিয়া বা অন্যদিকে ফিরাইয়া আমাকে হত্যা করার মানে আমার কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। কেন নাই? কেন? হিনা উক্তালু মুসলিমান, যে তুমি মুসলমান অবস্থায় শহীদ হয়ে যাইতে, আমি মারা যাই মুসলমান অবস্থায়। যেহেতু মুসলমান অবস্থায় মারা যাইতে আছে, আমার কোনো পরোয়া না। আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাহি, আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়
আমার মাওলা আমাকে পরিপূর্ণ যা যা আমাকে পরিপূর্ণ নিয়ামত আমার মাওলা দান করবে।